জানো বাবা, অনেক দিন হলো মামা বাড়ি যাইনি। আমার না খুব মামাকে দেখতে ইচ্ছে করছে। আরে কটা দিন পর তোকে নিয়ে যাবক্ষণ। হাতের কাজগুলো ছাড়তে 1 সপ্তাহ লেগে যাবে, তারপরে যাবক্ষণ। না গো না, হবে না। কিন্তু বাবা, আমার যে কোনো যাবার উপায় নেই। বায়না মতো সব কাজ সময় মতো শেষ করতে হবে যে। সামনে পয়লা বৈশাখ, সে সময় সবাই নতুন জামা পরে, তার আগেই সব কাজ সারতে হবে বাবা। সে তো আমিও নতুন জামা পরবো। হ্যাঁ, সে আর বলতে। দুর্গাপুজো আর পয়লা বৈশাখ এই বছরে, এই দুবারই তো আমি তোকে নতুন জামা দিই রে ভানু। সে না হয় হলো, কিন্তু আমার মামা বাড়ি যাবার কি হবে বাবা? বললুম তো কটা দিন পরে যাব। না, আমি আজই যাব। তুমি না যাও, আমি একাই যাব। শোনো, কথা শোনো। আচ্ছা আচ্ছা, আজ অবধি তুই একা কোনো জায়গায় গিয়েছিস? আগে আমি ছোট ছিলুম, এখন তো আমি বড় হয়েছি। আরে বোকা, হাত পায়ে বড় হলেই কি আর বড় হওয়া যায় রে? তোর বুদ্ধি যে এখনো কাঁচা। সেই তোমার এক কথা বাবা, তবে আজ আর আমি ও কথায় ভুলছি না। যাবো যখন বলেছি যাবই। ঠিক আছে ঠিক আছে, আজকের দিনটা তো আমাকে ভাবতে দিবি নাকি? কাল দেখি কি করা যায়। জানিস ভানু, অনেক ভেবে দেখলুম, তুই ঠিক বলেছিস। তোকে এবার একাই ছাড়া উচিত। তুমি যাবে না? সে অবশ্য আমি আগেই জানতুম। কিন্তু কিন্তু তুই পথ চিনে যেতে পারবি তো বাবা? বারে, তোমার সাথে কতবার গেছি এসেছি ও পথ ধরে। ও পথ আমার মুখস্থ, চোখ বুঝেও যেতে পারবো। এই এই এই, অত কায়দা দেখাতে হবে না। চোখ কান খুলেই যেও। পথে পথে কত রকম বিপদ ওত পেতে থাকে তা তো তোমার জানা নেই। তুমি তো শিখিয়ে দিয়েছো বাবা, বিপদে পড়লে এক মনে ভগবানের নাম নিতে হয়, তাই নেব। সে তো নিবি। তাছাড়া তাছাড়া আরও একটা জিনিস তোকে আমি দেব, সব সময় সেটা সাথে রাখবি, বুঝলি? কি জিনিস গো বাবা? দাঁড়া, টিনের বাস্ক থেকে সেটা বার করি। এই যে, এই দেখ। এ তো একটা নস্যির দিবে গো। হ্যাঁ, নস্যির ডিবে আমার বাবা আমায় দিয়েছিল। কিন্তু বাবা, তোমাকে তো কোনোদিন নস্যি নিতে দেখিনি। আরে বোকা, এটা এটা নস্যির ডিবে ঠিকই, তবে সোনার। আর আর এর নাকি আশ্চর্য সব ক্ষমতা রয়েছে। কি ক্ষমতা বাবা? শোন, বাবা বলেছিল খুব যদি প্রয়োজন পড়ে তবেই এটা ব্যবহার করতে। আমার জীবনে তো তেমন প্রয়োজন পড়েনি। এখন এখন তোর যদি লাগে। কিন্তু এটার কি ক্ষমতা সেটাই তো জানা হলো না। আরে বললাম তো, খুব প্রয়োজন পড়লে পরখ করে দেখিস, তখন এর ক্ষমতা জানতে পারবি তুই। ঠিক আছে, এবার তাহলে আমি যাবার জন্য তৈরি হই বাবা। হ্যাঁ, তাই হ বাবা। 1 সপ্তাহের বেশি থাকিস না কিন্তু মামার বাড়ি। আমার আমার বড় একা লাগবে। টিং ট্যাং টিং ট্যাং টিং ট্যাং টিং ট্যাং টিং ট্যাং টিং ট্যাং। ব্যাস, এসে পড়েছি বলে। ওই তো সামনের মোড়টা ঘুরলেই বটতলা, তারপর খানিকটা গেলেই মামা বাড়ি। মামা, মামা, ও মামা, মামা, মামা গো, দেখো দেখো দেখো, আমি একাই এসে পড়েছি। আরে 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 ভাগ্নিদি, এই 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 শুনছো? এই শুনছো? এই দেখো ভানু এসেছে। ও মা, তাই তো। আয় আয় আয়, ঘরে আয় ঘরে আয়। তা তোর বাবা কেমন আছে রে ভানু? ভালোই আছে মামা, বাবারও এখানে আসার খুব ইচ্ছে ছিল, কিন্তু এই কাজের যা চাপ না, তাই। সামনে পয়লা বৈশাখ, কাজের চাপ তো থাকবেই। বাবা বাড়িতে একা আছে, আমি ভাবছি কালই চলে যাব জানো। সে কি কথা? এই তো আজই এলি, কালই চলে যাবি মানে? এখানে আসার সময় খুবই আনন্দে ছিলাম, কিন্তু এখানে এসে মনে হচ্ছে বাবাকে একা রেখে আসাটা বোধহয় ঠিক হয়নি। আসলে আমাকে ছাড়া বাবা কোনোদিন থাকেনি তো, তাই। ঠিক আছে ঠিক আছে, তোর মন যখন ফিরে যেতে চাইছে আমি জোর করে তোকে আটকাবো না। ওহ, ফেরার পথে পথ যেন ফুরোতেই চাইছে না। এদিকে আবার আকাশটারও মতিগতি ভালো নয়, ঝড় উঠবে বলে মনে হচ্ছে। এই রে, যা ভয় পেয়েছি তাই। এখন এখন কোথায় যে যাই, কোথায় যাব? হ্যাঁ, ওই তো সামনে একটা বড় বাড়ি দেখছি, যাই গিয়ে ওখানেই আশ্রয় চাই। ডাকবো, দাঁড়িয়ে দেবে না তো? অজানা হচ্ছে না মানুষকে কি
থাকতে দেবে? একবার ডেকেই দেখি না, যা থাকে কপালে। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন নাকি? আমায় একটু আশ্রয় দেবেন? কে? আমি ভানু। ওই মামা বাড়ি থেকে বাড়ি ফিরছিলুম, পথে ঝড় উঠলো। ঝড়ের যা গতিক দেখছি খুব বেগে বইবে মনে হয়, তাই একটু আশ্রয় চাইছিলুম আর কি। আমি বাবাকে ডেকে দিচ্ছি। কে রে? কে রে অমলা? কে? ঝড়ে আটকে পড়েছেন একজন, আশ্রয় চাইছেন। ও, এসো, ভেতরে এসো। তাহলে আজ রাতটা এ বাড়িতেই থেকে যাও, বুঝলে? আগে ধন্যবাদ। বাইরে যা ঝড় বইছে, আর চাইলেও আর আমি বাবার কাছে যেতে পারবো না। তা তোমার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা। ব্যাস, আর কেউ নেই? নেই, তবে হবে। হবে মানে? ঠিক বুঝলুম না তো। আসলে মামা মামি বলছিল আমি এখন বড় হয়েছি, তাই আমার বিয়ে দেবে। আমার বিয়ে হলে তো সংসারে বউ আসবে, তাই না? এ কি, হাসছেন কেন? তা বেশ বলেছ। আচ্ছা অমূল্যা, গুরুদেবের বলা কথাগুলো তোর মনে আছে? কি কথা বাবা? গুরুদেব বলেছিলেন না, কাল বৈশাখী ঝড়ের দিনে আমাদের বাড়িতে এক যুবক আশ্রয় চাইতে আসবে, আর সেই হবে এই বাড়ির জামাই। ও কথা তুমি আজও মনে করে রেখে দিয়েছো? কেন, তুই বুঝি রাখিসনি? যা, কি যে বলো না বাবা। গুরুদেবের বলে যাওয়ার একটা কথা আমাকে পরখ করে দেখতে হবে। কি কথা বাবা? এই ছেলের নাকি আশ্চর্য ক্ষমতা থাকবে, সে নাকি অসাধ্য সাধন করতে পারবে। দেখি দেখি সে ক্ষমতা ওর আছে কিনা। শোনো ভানু, তোমায় আমার পছন্দ হয়েছে। আমি আমার মেয়ের জন্য তোমার মতোই একজন মিষ্টি জামাই চাইছিলাম। জামাই? হ্যাঁ, তোমার কোনো আপত্তি আছে? না না, কি যে বলেন, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। আপত্তি করব কেন? কিন্তু একটা কথা, তোমায় কিছু অলৌকিক কাজ করে দেখাতে হবে, আর তবেই আমার মেয়ে অমলাকে বিয়ে দিয়ে তোমার হাতে তুলে দিতে পারি। অলৌকিক কাজ? হ্যাঁ। আপনিই বরং বলুন আমাকে কি করতে হবে। বেশ বেশ, শোনো তাহলে। কাল সূর্যোদয়ের পরে আমি আমার বাড়ির পাশে একটা নদী দেখতে চাই, আর দক্ষিণের জানলার সামনে একটা হিমসাগর আম গাছ দেখতে চাই, যাতে থোকায় থোকায় ফল পেকে থাকবে। আর সর্বশেষে আমাদের এই বাড়িটা 9টা সোনার থামের প্রাসাদে পরিণত হয়েছে, এটা আমি দেখতে চাই। মনে থাকবে? হ্যাঁ থাকবে, খুব থাকবে। একটা নদী, একটা হিমসাগর আমওয়ালা গাছ, আর 9টা সোনার থামযুক্ত প্রাসাদ, এই তো? বাহ বাবা, তোমার স্মরণে আছে দেখছি। তবে এসব কাজ তোমাকে আজ রাতের মধ্যেই করতে হবে। আমি চেষ্টা করব। আমি তাহলে আসি। শুভরাত্রি। কাল সকালে আবার দেখা হবে। খুব তো বড় মুখ করে বললুম, চেষ্টা করে দেখব, কিন্তু এও কি কখনো সম্ভব? লোকটা কি বুদ্ধুরে বাবা! একটা কথা ভাবলো না যে যদি রাতারাতি আমি প্রাসাদই তৈরি করতে পারি, তো কাল বৈশাখী ঝড়ে এ বাড়িতে আশ্রয় নেব কেন? ওসব ভেবে কাজ নেই, ঘুমিয়েই পড়ি। আরে, বাবা তো বলেছিল সোনার জাদু নস্যির কৌটোটা খুব প্রয়োজনে খুলতে। এর থেকে বেশি আর কি প্রয়োজন থাকতে পারে? হ্যাঁ, ডিবেটা খুলেই দেখি। আমরা 3 বামন, করলে কেন শরণ খোকন? কি চাই বলো, 3 জনেতে 3টে কাজ করব বললে ফেলো। কি চাই বলো, কি চাই বলো? বলছি বলছি কি যেন ও হ্যাঁ, মনে পড়েছে। কাল সকালের মধ্যে এই বাড়ির পাশে একটা নদী চাই। ঠিক আছে, তাই হবে। আর কি চাই? এই বাড়ির দক্ষিণ দিকে একটা
একটা পাকা ফল ভর্তি হিমসাগর আম গাছ চাই, আর এটাও না কাল সকালের ভেতরই চাই। তাও হবে। আর একটা বাকি বলে ফেলো তাড়াতাড়ি। বলছি 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 এই বাড়িটা যেন 9টা সোনার থামওয়ালা প্রাসাদ বাড়ি হয়, তাও কিন্তু কাল সূর্য ওঠার আগেই হতে হবে। ঠিক আছে, তাই হবে। খুলে রাখো দিবে তবে কাজ সেরে আসি। জাদু কাজ দেখাতে আমরা ভালোবাসি, জাদু কাজ দেখাতে আমরা ভালোবাসি। শোনো না, বলছি কি আমার আমার বড্ড ঘুম পেয়ে গেছে, এবার আমি ঘুমিয়ে পড়ি। ঘুমো তুমি নিশ্চিন্তে, আমরা সারি কাজ। অনেক বছর পরে এমন কাজ পেয়েছি আজ। অনেক বছর পরে এমন কাজ পেয়েছি আজ।